সালাম আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ইরানকে বিশ্ব পরাশক্তি একটা রাষ্ট্র বলে সংজ্ঞায়িত করা যায় কিনা। আসুন ভিডিওটা একটু সামান্য ছোট একটা ভিডিও। তো যাই হোক, আপনার ইরান আমেরিকার সাথে, সেই আমেরিকা অর্থনৈতিক এবং সামরিকভাবে এখনও কিন্তু বিশ্বে এক নম্বর সুপার পাওয়ার, বিশ্ব মোড়ল। তো সেই রাষ্ট্রের সাথে যুদ্ধ করে টিকে রয়েছে, প্রতিরোধ করার 100% সক্ষমতা দেখিয়েছে। আমরা বলবো না যে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে, কিন্তু আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের আক্রমণ প্রতিরোধ করা প্রতিহত করা, বাধাপ্রাপ্ত করার যে একটা সক্ষমতা রয়েছে, এটা কিন্তু ইতিমধ্যে ইরান প্রমাণ করেছে। যদিও ইরান বিভিন্ন টেকনোলজিগতভাবে এখনও অনেক পিছিয়ে রয়েছে, তারপরেও বিশ্বের এই যে মোড়ল রাষ্ট্র আমেরিকাকে যে এই যে তার যে আক্রমণ প্রতিরোধ করেছে, এর জন্য কিন্তু আমরা এই বর্তমানে ইরানকে একটা বিশ্ব পরাশক্তি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করলে কিন্তু সামান্য একটু ভুল হবে না। আমেরিকা বলে কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একক আধিপত্য বিস্তার করে রয়েছে, কত সামরিক স্থাপনা রয়েছে। এই রাষ্ট্রের বিরুদ্ধে, এই রাষ্ট্রের আক্রমণ প্রতিহত করেছে ইরান। সুতরাং ইরান বর্তমানে আমরা বলবো না যে মহাশক্তি, তা নয়, কিন্তু ইরানকে এখন যদি বিশ্ব পরাশক্তি রাষ্ট্র হিসেবে, আমেরিকা, এখন অনেকে বলতে পারেন যে চীন এবং রাশিয়া যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো ইরান আমেরিকার কাছে হেরে যেত। আমেরিকারও বন্ধু রয়েছে, যেমন ইসরায়েল রয়েছে, ইউরোপের অনেক বাঁকা ফাঁকা রাষ্ট্র রয়েছে, তারা কিন্তু আমেরিকার বন্ধু। তো ইরানের একটা বন্ধু থাকাটা স্বাভাবিক। তো পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমেরিকার আক্রমণ প্রতিহত করার ক্ষমতা যে রাষ্ট্রের রয়েছে, সেই রাষ্ট্রকে বিশ্ব পরাশক্তি রাষ্ট্র হিসেবে সংজ্ঞায়িত করলে একটু ভুলও হবে না, সামান্য ভুলও হবে না। তো ইরান একটা ভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। সবাই ভালো থাকবেন আর বিশ্ব শান্তির জন্য কাজ করুন। আমরা আমেরিকাকে বলবো যে আপনার যে পারমাণবিক অস্ত্রগুলো রয়েছে সেগুলো নিরস্ত্র করার দিকে আসেন, শুধুমাত্র নিরাপত্তার জন্য যা দরকার সেগুলো রাখেন। বিশ্বের শান্তির জন্য, আগামী বিশ্ব যাতে ধ্বংস না হয়ে যায়, এবং বিশ্বকে একটা সুন্দর, একটা শান্তিময় একটা বিশ্ব করার জন্য আমরা মনে করি আমেরিকার বিরাট একটা পাওয়ার রয়েছে, এখনও ক্ষমতা রয়েছে। আমরা মনে করি বিশ্ব শান্তির জন্য আমেরিকা অবশ্যই ভূমিকা রাখবে, এবং বিশ্বে যে পারমাণবিক যে অস্ত্রর যে বিস্তার, সেটা আমরা কখনোই চাই না। কিন্তু বিশ্বে এই যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ, যুদ্ধ যে এক রাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের যুদ্ধ, এটা যদি আগ্রাসন জাতিসংঘের মাধ্যমে সমাধান না করা যায়, তাহলে এই যে পারমাণবিক অস্ত্রের চাহিদা এবং তৈরি করার মনোভাব কিন্তু আরও বাড়বে। আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাবো, বিশ্ব শান্তির প্রতিষ্ঠার যথার্থ ক্ষমতা এখনও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।